হাসরের ময়দানে আপনার আমার গুনাহের পাল্লা যখন মিজানের পাল্লায় বাড়ি হয়ে যাবে, একবার আমার আপনার নবী মিজানের পাল্লায় দৌড় মারবে, আবার আপনার নবী আমার নবী পুলসিরাতের কিনারায় দৌড় মারবে। আমার কোন উম্মত না জানি পুলসিরাত টপকায় জাহান্নামে পড়ে যায়। আবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় দৌড় মারবে। আবার কোন উম্মত না জানি গুনাহের কারণে জাহান্নামের মধ্যে চলে যায়। আবার আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে আয়েশা সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী মদিনায়, এখনো কান্দেন গো নবী মদিনায়। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন, শুধু উজুদাশ রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামার জমিন। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে ওই নবীর জন্য কোনো মায়া নাই, ওই নবীর জন্য কোনো মোহাব্বত নাই। অথচ সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, যেই সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার মধ্যে রাসূলের প্রতি কোনো মোহাব্বত নাই, রাসূলের প্রতি কোনো ভালোবাসা নাই, অথচ সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের চাইতেও আমার নবীকে ভালোবাসতেন রে বাবা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? শুনেন নাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পর সকল সাহাবায়ে কেরামরা কান্নায় বিভোর। আবু বকর নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যায়, পিছনে হযরতে ওমর কান্না করে, উসমান কান্না করে, আলী কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে। কেন রে ভাই? কারণ এতদিন নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, কিন্তু আজকে নবীজি দুনিয়ার জমিনে নাই। নামাজ শেষে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, ও আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও বিলাল, তুমি কেন মদিনায় থাকবে না? কারণ কি? কারণ কি? তুমি তো মদিনায় থাকো, তোমাকে মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন বানায়া দিব। ওমর ডাক দিয়া বলতেছেন, ও বেলাল, মদিনা ছাইরা যায়ও না, কারণ তোমাকে আমরা বাইতুল মাল থেকে কিছু টাকা নির্ধারণ করে দিব, বাধা দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলতেছেন, ও বেলাল, তুমি যাও না, আমার সম্পদের অংশ থেকে কিছু অংশ তোমাকে মালিক বানায়া দেব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আমি টাকার জন্য, সম্পদের জন্য মদিনা ছাইরা যাই না, কারণ এই তো দিন আমার নবীজি মদিনায় ছিল। আমি যখন নবীজির সাথে থাকতাম, মদিনা নবীজির পায়ের নিচে যখন কাটা পড়তো, আমি বেলাল নবীজির পায়ের নিচের কাটাগুলো সরিয়ে দিতাম। নবীজি যখন পাহাড়ের মধ্যে হাঁটতো, নবীজির পায়ের নিচে পাথর পড়তো, আমি বেলাল সেই পাথরগুলো সরিয়ে দিতাম। রাসূল যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতো, আমি বেলাল মসজিদে নববীর দরজায়
কখন নবীজি মসজিদের নববীর মধ্যে ঢুকবে রে বাবা। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন মসজিদের নববীর মধ্যে ঢুকতো, আমি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লাগায়া আমার দিলটা ঠান্ডা করতাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু কোরআনের মহাব্বতে ফাঁকা জায়গা খালি থাকলে শয়তান আইসা দখল করে। আমরা শয়তানকে ছাড় দিব না, শয়তানকে জায়গা দিব না। আমরা একটু জিকিরের মাধ্যমে আমরা সামনে চলে আসি, একটু সামনে চলে আসি, পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দিই, সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, ও আবু বকর, আমি মদিনা ছাইরা যাই না, মদিনা ছাইরা এই জন্য যাই না, আমি টাকার জন্য মদিনা ছাইরা যাই না, কারণ মদিনার অলিতে গলিতে রাসূল হাঁটতো, এখন আমি রাসূলকে দেখতে পাই না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাইরা দামেস্কের জমিনে চলে যায়। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখবেন, আবু বকরের কবর কিন্তু মদিনায়, ওমরের কবর কিন্তু মদিনায়, ওসমানের কবর কিন্তু মদিনায়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিন্তু মদিনায় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিন্তু দামেস্কে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দামেস্কে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 5 মাস পর স্বপ্নে দেখতে পায়, রাসূলকে স্বপ্নে দেখতে পায়। রাসূল বেলালকে ডাক দিয়া বলতেছেন, ও বেলাল, আবু বকর আমার রওজার সামনে দেখতে পাই, ওমর রে আমার রওজার সামনে দেখতে পাই, উসমান রে আমার রওজার সামনে দেখতে পাই। ও বেলাল, তোমারে কেন আমার রওজার সামনে দেখতে পাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে থাকেন নাই, সাথে সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার জমিনে যখন আসলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা মাকে ডাক দিয়া বলতেছেন, ওগো মা, ওই তো বেলাল মদিনায় দেখা যায়, বেলাল মদিনায় আসছে। যেই দিন থেকে আমার নবীও নাই, সেই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নাই। ওগো মা, আমাকে নতুন কাপড় পোশাক পরে দাও, নতুন জামা কাপড় পরে দাও। ওই তো বেলাল মদিনায় আসছে, বেলাল এখন আজান দিবে আর আমার নবী নামাজ পড়াবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার সামনে দাঁড়ায় রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনার বেলাল আপনার রওজার সামনে হাজির। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলটা একটু নরম করে দেন, 2 ফোঁটা চোখের পানি ফালায় দেন রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আগমন আসার সুসংবাদ পেয়ে মদিনার সাহাবায়ে কেরামরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘেরাও করে ফেলে। বেলালকে ডাক দিয়া বলতেছেন, ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার জবান থেকে আজান শুনতে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা, আমাকে আজান দিতে বইল না, কারণ এতদিন আমি আজান দিতাম, রাসূল আমার আজান শুনতো। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতে
বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা আজান দিতে বইল না, আজান দিতে বইল না। সালমান ফারসি ডাক দিয়া বলতেছেন, বেলালকে সবাই বললে আজান দিতে বললে বেলাল আজান দিবে না। দেখো নবীজির দুই টুকরা নাতি, কলিজার টুকরা নাতি কোথায়? হাসান হুসাইন কই? হাসান হুসাইনকে ডাক দাও। হাসান হুসাইন আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার আস্তি ধইরা ডাক দিতেছে, ও নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার জবান থেকে আজান শুনতে পাই না। ওঠো মিনারায় ওঠো, তোমার সুমধুর কণ্ঠে আজান দাও। মদিনার সকল বাচ্চারা, মদিনার সাহাবারা, মদিনার মেয়েরা, মদিনার নারীরা তোমার আজান শোনার জন্য ব্যাকুল হয়ে গেছে। ও নানার মুয়াজ্জিন আজান দাও। কবি এই জন্য বলেন, ওঠো বেলাল মিনারাতে ওরে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজা মোর যায় গো পুরে, ওরে আমার আজান কে শুনিবে? নবী নাই যে দুনিয়া, ওরে আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় আর নবীজির চেহারা দেখতে পায়। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে নবীজির চেহারার দৃশ্য দেখা যাইতো। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হাসান হুসাইনের কথা শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় উঠলেন। উঠার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বললেন, দ্বিতীয়বার আর বলতে পারেন না। রাসূলের নাম যখন আযানের মধ্যে চলে আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বেহুশ হয়ে পড়িয়া যায়। হুট যখন ফিরে আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও বেলাল কি হয়েছে তোমার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর আমাকে তুমি আজান দিতে বইল না, কারণ রাসূলের বিরহ, রাসূলের মুহাব্বত, রাসূলের বিরহ আমি সহ্য করতে পারি না। আজকে আপনি আমি কেমন মুসলমান হইলাম, যেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যেই নবীর ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হয়। আপনারা আমার কেমন ঈমান, আপনি আর মধ্যে রাসূলের কোনো মুহাব্বত নাই, রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই। এই জন্য আপনাকে আমাকে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত অন্তরে পয়দা করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা এই অন্তরে পয়দা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদেরকে আবারও অগ্রিম মেসেজ দিয়ে যাচ্ছি, আগামী 15ই নভেম্বর ঢাকা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে অসংখ্য ওলামায়ে কেরাম আসবেন, এমনকি
কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকেও আমন্ত্রণ করা হয়েছে, তাকে সরাসরি চিঠি দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে অনেক বিজ্ঞ বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, ভারত থেকে দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর আসবেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন। আমাদেরকে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর মধুপুর তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা দল মত নির্বিশেষে রাসূলের ইজ্জত রক্ষায় আমরা আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।